হ্যালো সবাইকে, আজকের লেকচার ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব, যেমন হোয়াট ইজ রেডিকুলার পেইন, হোয়াট ইজ রেডিকুলোপ্যাথি। দুইটা সাউন্ডস ভেরি সিমিলার, কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এবং কখন আমরা বলবো নার্ভ রুট ইরিটেশন, কখন আমরা চিনতে পারবো নার্ভ রুট কম্প্রেশন। এটা সামান্য আলোচনায় একটা ব্রিফ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমরা যারা স্টুডেন্টস, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা যারা রিসেন্টলি গ্র্যাজুয়েট, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের জন্য এগুলো কনফিউশন হয়ে যায়। তো আশা করি আমি একটা ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমার লেকচারে। তো আজকের আমাদের লেকচারের অবজেক্টিভস হচ্ছে কম্পারিজন বিটুইন রেডিকুলার পেইন আর রেডিকুলোপ্যাথি, এবং কাকে লাম্বাগো বলে, কাকে কখন আমরা সায়াটিকা বলি, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা। তারপরে কী কী সাবজেক্টিভ এক্সামিনেশন অথবা কী কী ফিজিক্যাল ফাইন্ডিংস আমরা পাবো টু ডিফারেন্সিয়েট বিটুইন নার্ভ রুট ইরিটেশন অ্যান্ড নার্ভ রুট কম্প্রেশন। সো এখানে পিকচারগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচয় আছে আমাদের। যেমন ফার্স্ট পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে there are 4 stages of disc herniation according to severity. ফার্স্ট ডিজেনারেশন, স্লাইড ডিস্ক বাল্জ আমরা দেখতে পাচ্ছি। যখন এটা একটু বেশি সিভিয়ার হয় তখন আমরা বলি প্রোল্যাপস। দেন যখন এটা অ্যানুলার টিয়ার করে এটা বের হয়ে আসে, বাট স্টিল কানেক্টেড উইথ দ্য মেইন কাইন্ড অফ নিউক্লিয়াস পালপোসাস, তখন এটাকে আমরা বলি এক্সট্রুশন। আর যেখানে এটা পুরোপুরি আলাদা হয়ে বের হয়ে আসে সেটাকে আমরা বলি সিকুয়েস্ট্রেশন। সাধারণত ডিজেনারেশন থাকলে, স্লাইড ডিস্ক বাল্জ অথবা মাইল্ড টু মডারেট ডিস্ক বাল্জ থাকলে লোকালি নার্ভ অথবা লিগামেন্ট ইরিটেটেড হতে পারে, আর সেই ইরিটেশন হলে লোকাল পেইন থাকতে পারে। আর সেই লোকাল পেইনটাকে আমরা অনেক সময় আমরা বলতে পারি লাম্বাগো। আবার যেখানে এক্সট্রেশন থাকে বা সিকুয়েস্ট্রেশন থাকে, যেখানে নার্ভ রুটের কম্প্রেশন থাকে, not only irritation but also compression, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্কটা এক্সট্রুডেড হয়ে অথবা সিকুয়েস্ট্রেশন হলে অনেক সময় নার্ভের উপরে কমপ্লিট কম্প্রেশন তৈরি হয়, এবং যেটা ইস্কিমিক চেঞ্জ হয় নার্ভের মধ্যে, যার কারণে আমরা অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে নামনেস, টিংলিং অথবা মাসেল উইকনেস। অনেক সময় আমরা রিফ্লেক্স চেক করতে গেলে আমরা দেখি রিফ্লেক্স অনেক সময় উইক থাকে, অথবা অনেক সময় রিফ্লেক্স অ্যাবসেন্স থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলি সেটাকে বলি নার্ভ রুট কম্প্রেশন, আর এই দুটোর ক্ষেত্রে আমরা বলি নার্ভ রুট ইরিটেশন। এখানে একটা পিকচার আমি দেখানোর চেষ্টা করেছি ডিস্কাইটিস। অনেক সময় ডিস্ক অনেক সময় ইনফেকশন থাকতে পারে, অনেক সময় কিছু ইনফ্লামেটরি রিয়াকশনের কারণে নার্ভের উপরে নার্ভ রুট ইরিটেশন হতে পারে, যে কারণে অনেক সময় লোকালি পেইন তৈরি করতে পারে, যেটা অনেক সময় আমরা বলি রেডিকুলার, অনেক সময় লাম্বাগো বলি। লোকাল পেইন হলে আমরা বলি লাম্বাগো বলি। এটা এখানে আমি একটু লিখিতভাবে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সিমটমস ফর বোথ ইরিটেশন অ্যান্ড কম্প্রেশন উড বি দ্য সেম ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে যে নার্ভ রুটে কম্প্রেশন, ইরিটেশন থাকলে যদি পেইনটা অনেক সময় অথবা সিমটমসটা অনেক সময় রেফার্ড হয়, সেটা উভয় ক্ষেত্রেই ডার্মাটোম যে এরিয়া সেটাকে ফলো করে। তবে এটা ডিপেন্ড করে সিমটমস ডিফার করবে তার সিভিয়ারিটির উপরে। যদি এরকম হয় যে নার্ভ রুটে ইরিটেশন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র পেইন থাকতে পারে। অনেক ক্ষেত্রে পিনস নিডলস থাকতে পারে, নামনেস থাকতে পারে, বাট মোস্টলি এটা থাকবে ওনলি পেইন, যেটাকে আমরা বলি রেডিকুলার পেইন, যদি সেটা শুধুমাত্র ইরিটেশন হয়। আর যদি নার্ভ রুটে কম্প্রেশন থাকে, যে ক্ষেত্রে আমি বলছি যে নার্ভে অনেক সময় ইস্কিমিক চেঞ্জ হয়, সেক্ষেত্রে মোস্টলি অনেক সময় নামনেস, উইকনেস পাওয়া যায়, অনেক সময় পেইন থাকতেও পারে, নাও থাকতে পারে। যেটা নার্ভ রুটে হতে পারে, নার্ভের ট্রাঙ্কে হতে পারে, সেটাকে আমরা সময় বলতে পারি রেডিকুলোপ্যাথি বলতে পারি। সুতরাং যদি আমি সামারাইজ করি, তাহলে আমি বলতে পারি যে নার্ভ রুট ইরিটেশন হলে রেডিকুলার পেইন হতে পারে, আর নার্ভ রুট কম্প্রেশন হলে যেখানে উইকনেস থাকবে, মাসল উইকনেস, মোটর ফাংশন উইকনেস থাকবে, রিফ্লেক্স ডিমিনিশ হতে পারে, সেন্সরি লস থাকতে পারে,
অথবা সেন্সরি চেঞ্জ থাকতে পারে, সেটাকে অনেক সময় আমরা বলি নার্ভ রুট কম্প্রেশন, যেটাকে রেডিকুলোপ্যাথিও বলা যেতে পারে। এখন আমরা কয়েকটা স্লাইড বা কয়েকটা ছবি আমরা দেখি এখানে। এখানে এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এক্সাইল স্লাইস অফ স্পাইন। এখানে দেখাচ্ছে নার্ভ রুট, এটা আমাদের ফেসের জয়েন্ট। সো যদি কোনো কারণে ফেসের জয়েন্ট ইনফ্লামেশন হয়, সেটা আমাদের সময় নার্ভের উপর ইরিটেশন করতে পারে, আর নার্ভ রুট ইরিটেশন হলে লোকালি পেইন রেফার হতে পারে। কিন্তু যদি ডিস্ক বালস থাকে, ডিস্ক প্রোট্রুশন থাকে অথবা সিকুয়েস্ট্রেশন থাকে, নার্ভ রুটের কম্প্রেশন তৈরি করে, সেটার সময় সায়াটিকা অথবা রেডিকুলোপ্যাথি ফর্ম করতে পারে। So the basic definitions are: radicular pain হচ্ছে pain caused by a problem at the nerve root. Radiculopathy হচ্ছে weakness, numbness caused by problem at the nerve root. অনেক সময় পেইনফুল রেডিকুলোপ্যাথি থাকতে পারে, দুইটা একসাথে থাকতে পারে, যেটা অনেক সময় আমরা বলি সায়াটিকা, বাট নট অলওয়েজ। তো এই স্লাইড আমি দেখানোর চেষ্টা করেছি, যেটা আমি এইমাত্র বললাম সেটাই, যে পেইন যদি থাকে, রেডিকুলার পেইন, আর মোটর সেন্সরি ফাংশন লস থাকলে বা সেন্সরি চেঞ্জ থাকলে রেডিকুলোপ্যাথি, আর সায়াটিকা দুটার মাঝখানেই পড়বে, পেইনও থাকবে প্লাস তার মোটর সেন্সরি চেঞ্জও থাকবে। সামারাইজ করি, এখানে আমি দেখালাম যে নার্ভ রুট ইরিটেশন, এখানে ইনফ্লামেশনের কারণে অথবা ইনফ্লামেশনের কারণে নার্ভে অনেক সময় ইরিটেশন হতে পারে। মেইন সিমটমস যে হচ্ছে পেইন, আর নার্ভ রুটে কম্প্রেশন থাকলে পেশেন্টের পিনস নিডলস থাকতে পারে, নামনেস থাকতে পারে, রিফ্লেক্স চেঞ্জ হবে, নার্ভ রুটে কম্প্রেশন, যেটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি। সায়াটিকা ইট কম্বাইনলি দুইটাই থাকতে পারে, পেইন প্লাস তার পিনস নিডলস, নামনেস, ডিক্রিজ অফ রিফ্লেক্স, ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি। নেক্সট আমরা আলোচনা করব লাম্বাগো অ্যান্ড সায়াটিকা। লাম্বাগো বলতে বোঝাচ্ছে যে আমাদের যখন লো ব্যাক এরিয়াতে, স্পেশালি যখন পেইনটা আমাদের লো ব্যাক এরিয়াতে থাকবে অথবা বাটাক এরিয়াতে থাকবে, অথবা সময় গ্রয়েনের রেফার হতে পারে। যদি এই এরিয়াতে পেইনটা থাকে, এটা হতে পারে বিভিন্ন কারণে, যেমন কারণগুলো এখানে আমি দেখাচ্ছি। এখানে একটা লাম্বাগো ইজ কজড বাই হার্নিয়েটেড ডিস্ক, অস্টিওআর্থ্রাইটিস, যেমন ফ্যাসের জয়েন্টের আর্থ্রাইটিস থাকলে, অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিক চেঞ্জ, স্পাইনাল স্টেনোসিস, বিভিন্ন টিউমার, এসব কারণে যদি পেইনটা শুধুমাত্র তার লোয়ার ব্যাক এরিয়াতে থাকে, এবং সময় বাটাকে রেফার হতে পারে, সময় গ্রোনে রেফার হতে পারে, তখন সেটা আমরা বলছি লাম্বাগো। বা যখন পেইনটা আমাদের নি অথবা বিলো নির দিকে রেফার্ড হয়, তখন এটাকে আমরা বলতেছি সায়াটিকা। তাহলে আমরা বুঝতে পারলাম লাম্বাগো মানে লোকালাইজড লো ব্যাক এরিয়া, গ্লুটিয়াল এরিয়া অথবা গ্রোইনি পেইন থেকে আমরা বলি লাম্বাগো। আর সায়াটিক পেইন যখন পেইনটা রেফার্ড হয়ে সময় বিলো নির দিকে চলে আসে, অথবা উইথ পেইন আদার সিমটমস থাকে, তখন আমরা বলতেছি সায়াটিকা। তো আশা করি এই শর্ট লেকচারের মাধ্যমে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে কাকে লাম্বাগো বলে, কখন আমরা সায়াটিকা বলি। দুইটাই আসলে নট এ ভেরি ক্লিনিক্যাল টার্ম। যখন আমরা লিখবো তখন আইদার আমরা লিখবো রেডিকুলোপ্যাথি অথবা রেডিকুলার পেইন। সায়াটিকা বা লাম্বাগো এই শব্দগুলো আমরা চেষ্টা করব যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য। তো আশা করি এই লেকচারের মাধ্যমে আমাদের কাছে আইডিয়া ক্লিয়ার হয়েছে, হোয়াট ইজ রেডিকুলার পেইন, হোয়াট ইজ রেডিকুলোপ্যাথি, এবং কখন আমরা বলবো নার্ভ রুট ইরিটেশন, কখন আমরা বলবো নার্ভ রুট কম্প্রেশন, এবং কী কারণে হতে পারে, এবং কাকে বলা হচ্ছে লাম্বাগো, কাকে বলা হচ্ছে সায়াটিকা। কারণ কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান রাইট মি। আশা করি লেকচারটা আমাদের জন্য উপকারী হয়েছে। সবাইকে ধন্যবাদ।